নমস্কার, অ্যাস্ট্রোলজার জাহ্নবী চ্যানেলে সকলকে স্বাগত। আজকের বিষয়বস্তু বাড়িতে কোন সেই জন্তু জানোয়ার পুষলে আমাদের বাস্তুদোষ নিবারণ হতে পারে। আর তার সঙ্গে প্রত্যেককে বলবো, যদি আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে দিতে একদম ভুলবেন না, যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর প্রত্যেককে বলবো অনুষ্ঠানের লাস্ট অবধি থাকবে, যাতে নিত্য নতুন বিষয়গুলো আপনাদের কাছে চলে যায়। চলে আসি মূল বিষয়বস্তুতে। আমরা প্রাচীনকাল থেকেই দেখতাম বিভিন্ন বাড়িতে বিভিন্ন জীবজন্তু আমরা পুষতাম। গরু, বিড়াল, ছাগল, হাঁস বিভিন্নভাবে পুষতাম। কেউ হচ্ছে খাদ্যের জন্য পুষতো, কেউ আবার বাড়িতে গৃহপালিত পশুর জন্য পুষতো, কেউ আবার ব্যবসার জন্য পুষতো। আপনারা কি জানেন এইগুলো যদি আপনারা ঘরে পোষেন বিভিন্নভাবে বাস্তুদোষ নিবারণ হয়, আর অনেক নেগেটিভিটি আপনাদের জীবন থেকে যায় এবং অনেক সুখবর আসে জীবনে। আমরা প্রত্যেকটা বাস্তুর ক্ষেত্রে কোন কোন জীবজন্তু পুষলে আপনাদের জন্য পজিটিভ, কোন কোন উপকারিতা আপনারা পান, সেটা আজকের অনুষ্ঠান থেকে আপনারা জানতে পারবেন। তো প্রথমেই যার নাম আসে বা যে প্রাণীকে আমাদের ম্যাক্সিমাম বাড়িতে পোষা হয় সেটা হচ্ছে কুকুর। আমরা জানি কুকুর গৃহপালিত পশু এবং তার সঙ্গে কুকুরকে আমরা প্রভুভক্তও বলে থাকি। কিন্তু কুকুরকে আমরা বলি রিপ্রেজেন্ট অফ মহাকাল, এবং মহাকাল মানে মহাদেব। তো আমরা কথাই জানি, জ্যোতিষশাস্ত্র যে জানে আর না জানে তারা জানে যে কুকুরকে যদি খাওয়ানো হয় শত্রু দমন হয়। সেটা তো ন্যাচারালি আমরা সকলেই জানি। আমরা দেখবেন অনেকেই শনি মঙ্গলবার করে কালো কুকুরকে খাওয়ায় বা নর্মাল কুকুরকেও কিন্তু খাওয়ায়, আর কুকুরকে খাওয়ালে বলে শত্রুকে দমন করা হচ্ছে, সেক্ষেত্রে ভালো। কিন্তু যদি বাড়িতে কুকুর পোষা হয় সেই ক্ষেত্রে বলা হয় আমাদের মহাকালের বাহন যেহেতু আমাদের কুকুর রিপ্রেজেন্ট, তো সেই ক্ষেত্রে তোমার বাড়ির উপর যদি কোনো মানুষের কুপ্রভাব থাকে বা কোনো মানুষের কুদৃষ্টি থাকে সেটা অনেকাংশে কেটে যায়। বা কখনো দেখতে পাচ্ছ কোনো কাজ করতে যাচ্ছ বা আটকে যাচ্ছে, কোনো কাজ সিদ্ধ হচ্ছে না, যদি সেই বাড়িতে কুকুর থাকে গৃহপালিত পশু হিসাবে, সেই ক্ষেত্রে সেই কার্যগুলো কিন্তু সিদ্ধ হতে পারে বা সিদ্ধি হতে পারে। এবং অনেক সময় দেখা যায় বাস্তুশাস্ত্রের মধ্যে অনেক নেগেটিভিটি বাড়িতে থাকে, অনেক নেগেটিভ এনার্জি থাকে, বা বাস্তুতে কোনো কাজ হয় না, নানানভাবে রোগ ভোগ লেগে থাকে। সেই ক্ষেত্রেও গৃহপালিত পশু হিসাবে যদি কুকুর থাকে বা কুকুরকে সেবা করা যায়, তো সেই সমস্যাগুলো কিন্তু অনেকাংশে নিবারণ হতে পারে। এবং কুকুরকে খাওয়ালে কিন্তু আমাদের বাস্তুদোষের সমস্যার সঙ্গে সঙ্গে নিবারণের সঙ্গে সঙ্গে আমাদের জীবন ধারণের মানেও অনেক পরিবর্তন আসে এবং মহাকালের আশীর্বাদ আমরা প্রাপ্ত হই। সেখানে যে প্রাণীটার কথা বলবো সেটা হচ্ছে মৎস্য, মাছ। মাছের কথা আমরা কে না জানি, আমরা মাছকে বলি বিষ্ণুর অবতার। এবং বলা হয় বাস্তুশাস্ত্রের মতে অ্যাকোরিয়ামটা যদি রাখা যায় সঠিক প্লেসমেন্টে, বাস্তুর দোষ নিবারণ হয়। এবং অনেকে আমরা শুনেছি যে বাড়িতে যদি কোনো মেম্বারের অশুভ কিছু হওয়ার থাকে, বাড়িতে যদি মাছ থাকে সেই মাছের উপর দিয়ে সেই বিপদটি যায়, এরকম আমরা দেখেওছি অনেকের ক্ষেত্রে। হঠাৎ করে কোনো মাছ মারা গেলে আমরা আগেই প্রশ্ন করি জ্যোতিষীর কাছে গিয়ে, আচ্ছা দিদি মাছটা মারা গেল তাহলে কি আমাদের কারো কোনো ক্ষতি হওয়ার ছিল? হ্যাঁ, অবশ্যই। যদি বাড়ির কোনো মেম্বারের কোনো ক্ষতি হওয়ার থাকে বা নেগেটিভ কিছু হওয়ার থাকে, যদি কেউ বাড়িতে অ্যাকোরিয়াম পোষো, অ্যাকোরিয়ামে মাছ থাকে, অনেক সময় সেই দোষটা কিন্তু মৎস্যের দ্বারা, অর্থাৎ সেই বিষ্ণু সেটাকে হরণ করে নেয় এবং সেই দোষটা কিন্তু মাছের মধ্যে দিয়ে কেটে যায়। বলা হয় উত্তর পূর্ব দিকে বা কোনো উত্তর দিকে যদি এই অ্যাকোরিয়াম রাখা যায়, বাস্তুশাস্ত্রের যে নেগেটিভিটি থাকে সেটা অনেকাংশে লাঘব হয় এবং আমাদের বাস্তুশাস্ত্রের জন্য এটা সব থেকে ফলপ্রদ একটি জিনিস। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি কেউ বলে যে আমরা কি ধরনের মাছ রাখবো, রাখলে আমাদের বাস্তুশাস্ত্রের জন্য ভালো, সবসময় মানুষ কিন্তু চেষ্টা করে গোল্ডেন ফিশ রাখা। এই গোল্ডেন ফিশ কিন্তু এক বৃহস্পতি এবং তার সঙ্গে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ প্রদান করে। যদি বাড়িতে কারো গোল্ডেন ফিশ থাকে, সেটা যদি পজিটিভলি ভালো থাকে, সেক্ষেত্রে ধরে নিতেই হবে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ আছে। আপনারা মা লক্ষ্মীর কৃপায় অর্থপ্রাপ্ত প্রাপ্তি আপনাদের জীবনে ঘটবে এবং জীবনে সবকিছু সমস্যার নিবারণ হবে, আর বাস্তুদোষও কিন্তু নিবারণ হচ্ছে। আর তার সঙ্গে মাথায় রাখবেন, মাছ রাখার সঙ্গে সঙ্গে গোল্ডেন ফিশ রাখার সঙ্গে সঙ্গে একটা ব্ল্যাক ফিশও রাখবেন। ব্ল্যাক ফিশকে যদি আপনারা সেবা করতে পারেন, সেক্ষেত্রে বলা হয় শনিদেবের অর্থাৎ স্যাটার্নের এবং রাহু কেতুর নেগেটিভ ফলও কিন্তু অনেকাংশে কাটে। বলা হয় আমরা যে বাইরে থেকে বাড়িতে আসি, সেক্ষেত্রে শনিদেবের রাহু কেতু অনেক নেগেটিভ এফেক্ট আমাদের ঘরে প্রবেশ করে, সেটাও অনেকাংশে কিন্তু কেটে যায়। 3 নম্বর যে জিনিসটি আমরা রাখবো সেটা হচ্ছে ঘোড়া। এবার দর্শক বন্ধুরা হবে, দিদি ঘোড়া কি করে রাখবো, বাড়িতে তো ঘোড়া বুঝতে পারবো না।
ঘোড়া তো ঘরে পুষতে পারবে না, কিন্তু ঘোড়ার ছবি তো রাখা যায়, তাই না? আমরা এরকম অনেক বাড়িতে দেখেছি ডাইনিং রুমে আমাদের কিন্তু ঘোড়া ছুটছে, এরকম ছবি আছে, 7টা ঘোড়া, 3টে ঘোড়া, 5টা ঘোড়া, এরকম ছবি আমরা দেখতে পাই। যদি তোমরা পারো রূপোর ঘোড়াও তৈরি করে ঘরে রাখতে পারো, না হলে কোনো ছবি বাঁধিয়ে তোমরা 5টা বা 3 অবশ্যই যে ঘোড়া ছুটছে এরকম ঘোড়া লাগিয়ে যদি আমাদের ডাইনিং রুমে রাখতে পারি বা বেডরুমেও রাখতে পারি, বলা হয় বাস্তুশাস্ত্রের মতে এটা খুব পজিটিভ সাইন। যাদের বাড়িতে এরকম ঘোড়া ছুটছে এরকম ছবি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের বাড়ি থেকে সেই যে মানুষগুলো থাকে তাদের মধ্যে অনেক অ্যাক্টিভেশন দেখা যায়, কাজের প্রতি অ্যাক্টিভেশন দেখা যায়, এবং যে কোনো কাজে তারা কর্মঠ হয়। এবং অনেক সময় দেখা যায় না, তোমাদের মধ্যে এনার্জি লস হয়ে যাচ্ছে, কাজ করতে পারছো না, ভাবছো আজকে এটা করব, সেই কাজটা 7 দিন পরে কি করছো। যদি এরকম কারোর সাথে ঘটে থাকে, তো ইমিডিয়েটলি একটা ঘোড়ার ছবি নিয়ে আসো, 7টা বা 3টে বা 5টা, যেটা তোমাদের সামনে পাচ্ছ, অবশ্যই ছুটন্ত ঘোড়া নিয়ে এসে ড্রয়িং রুমে রাখো। সকালবেলা ঘুম থেকে ফার্স্ট ওই ঘোড়ার দর্শন করো, দেখবে তোমাদের মধ্যে এনার্জি কিন্তু অনেকাংশেই কিন্তু বাড়ছে এবং তোমার বাড়ির নেগেটিভিটি অনেকাংশেই কেটে যাবে। এটা কিন্তু করতে পারো। তারপরে যে প্রাণীটাকে আমরা রাখবো সেটা হচ্ছে গরু। সেম ব্যাপার, গরু আগে আমাদের অনেকের বাড়িতেই থাকতো, কিন্তু কলকাতার বাজারে বা আমাদের শহর অঞ্চলে এটা এখন কিন্তু রাখা পসিবল নয়। হ্যাঁ, যারা একমাত্র বিজনেস পারপাসে রাখে তারা রাখে, কিন্তু গরু রাখা কিন্তু বাস্তুশাস্ত্রের মধ্যে খুবই পজিটিভ বিষয়। অনেক সময় দেখা যায় আগেকার যুগে বা এখনও যদি কোনো জমিতে বাস্তুদোষ থাকে, সেই জমির মধ্যে যদি 7 দিন ধরে কোনো গরুকে বেঁধে রাখা হয় এবং খাওয়ানো যায়, তাহলে বলা হয় সেই বাড়ির বাস্তুদোষ নিবারণ হয়। এটা কিন্তু অনেকেই এখনো করে। অনেকে রাহু কেতু শনির কুপ্রভাব থাকলে শনিবার বা বৃহস্পতিবার করে গরুকে কিন্তু খাবার দান করে থাকে, সেই ক্ষেত্রেও সেটা কিন্তু কাটে। কিন্তু গরু যারা রাখতে পারছো না, তারা কিন্তু দোকান থেকে এটা ক্রিস্টালের গরু বা অনেক সময় পাথরের গরু, বা সব থেকে যেটা ভালো হয় রূপোর গরু যদি তৈরি করে বাড়িতে যদি রাখতে পারো, সেই ক্ষেত্রে অবশ্যই গরুর সঙ্গে কিন্তু তার বাছুরও থাকবে। এরকম গরু যদি রাখতে পারো, বাস্তুশাস্ত্রের মতে এটা খুব পজিটিভ, যেটা তোমার বাড়িতে নেগেটিভিটি কাটাবে, সেই কৃষ্ণের আশীর্বাদ ঘটাবে, হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ভালো করবে এবং তার সঙ্গে অর্থনৈতিক বিষয়টাও কিন্তু বেটার করবে। লাস্ট যে প্রাণীটার কথা বলবো সেটা হচ্ছে, আমরা অনেকের বাড়িতেই আগে পুষতাম, এখনো দেখা যায় টিয়া পাখি। বলা হয় এই টিয়াকে রাখলে কি উপকারিতা পাওয়া যায়। টিয়া হচ্ছে বুধের কারক, এবং বলা হয় যে সন্তানরা পড়াশোনা করছে না, সন্তানরা চঞ্চল হয়ে যাচ্ছে, তাদের বাড়িতে যদি টিয়া পাখি রাখা যায়, সেই ক্ষেত্রে বলা হয় সন্তানদের মধ্যে কিন্তু পড়াশোনার মনোনিবেশ কিন্তু প্রচন্ড রকম ভালো হতে পারে বা করতে পারে। কেন? তার পিছনে একটা সাইন্টিফিক রিজনও আছে। বলা হয় টিয়া পাখির গায়ের রং হয় গ্রিন। দেখবেন যে কোনো ডক্টর যখন অপারেশন করতে যায় তার জামার কালার কিন্তু সবুজ কালারে হয়। বলে সবুজ হচ্ছে বুধের কারণ, বুধ হচ্ছে ট্যালেন্টের কারণ, বুদ্ধির কারণ। সবুজ রং মানুষের মনকে স্থির করে। তাই এই সবুজ টিয়া যদি কোনো বাচ্চার বাড়িতে থাকে, তাদের কিন্তু মন মানসিকতা খুব স্থির হয়। এবং একান্ত টিয়া না রাখতে পারলে বাচ্চার ঘরে টিয়ার ছবিও কিন্তু লাগাতে পারেন, তাহলেও কিন্তু আপনার বাস্তুশাস্ত্রের জন্য ভালো এবং আপনার সন্তানদের জন্য ভালো, পড়াশোনায় মনোনিবেশ হবে এবং অন্যান্য দিক থেকেও সাফল্য আসবে। আর প্রত্যেককে বলবো, যদি আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা প্রেস করে দিতে একদম ভুলবেন না, যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থেকো। জয় মা তারা। নমস্কার।